হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আর এখন আমি আর শাশুড়ি মা একটু বেরোবো কিছু টুকিটাকি কেনাকাটি করার জন্য। আর কিছু কাজও রয়েছে। তো এখন ঘুমিয়েছিলাম, তো চটপট উঠে পড়েছি, আর যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ এখন প্রায় অন্ধকার হয়েই গেছে, আর মেয়ের দুষ্টুমি কিন্তু চলছেই। তো যাই হোক, আমি ভিডিও করলে কিন্তু ওর দুষ্টুমিটা আরও বেড়ে যায়। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আর প্রচণ্ড গরম, তো সেই জন্য হালকা ফুলকা ড্রেসই পরে নিয়েছি। কারণ গরমে যত হালকা ফুলকা ড্রেস আর কমফোর্টেবল ড্রেস পরা যাবে ততই ভালো আর আরামদায়ক। তো যেহেতু আমি বেশি কিছু মেকআপ সবসময়ই করি না, তো এই পাউডার কিন্তু আমি সবসময় দিই যখন কোথাও বাইরে যাই। নাহলে সত্যি কথা গরমে চলা খুবই দায়, কারণ এত ঘেমে যাই, যদি পাউডার টাউডার না দিয়ে বেরোই তাহলে আর সত্যি খুব অস্বস্তি লাগে, আর ঘেমে মুখটার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি একটুখানি পাউডার আর টিপ আর লিপস্টিক কাজল এই দিয়ে বেরোই। আর খুব একটা মেকআপ তো আমি করি না। আর দেখতেই পাচ্ছ মেয়ে কত দুষ্টুমি করছে ভিডিওর সামনে, আর এখন আমি আর মা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ব। তো দেখো, আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, আর দেখা যাক কখন আসে সেই অপেক্ষায় রয়েছি। তো রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই, দোকানপাটও একটু বন্ধ বন্ধ রয়েছে, জানি না কেন। তো যাই হোক, আমরা তো যাব মার্কেটে, তো সেখানে কোনো অসুবিধা হবে না, সব দোকানই খোলা থাকবে, আর আমাদের কাজ চটপট করে আমরা চলে আসব। তো দেখো, ফাইনালি আমরা রিক্সা পেয়ে গেছি, তো এখন যাচ্ছি। আর মা কিছু দেখছিল, আর মার সাথে আমি গল্প করতে করতে আর হাসাহাসি করতে করতেই যাচ্ছিলাম। তো দেখো, আমরা হাসাহাসি করছি, গল্প করছি, আর এখন গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি হচ্ছে দোকানে, আর আমাদের কাজ কিন্তু মার্কেটে এসে শুরু হয়ে গেল। তো এখন হচ্ছে আমি সবার প্রথমে হচ্ছে ক্রিম নেব এখান থেকে, তারপর চলে এসেছি দেখো শাড়ির দোকানে। তো আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে, তো সেখানে তার জন্যে কিছু গিফট নেব। তো দেখো, চলে এসেছি শাড়ি নিতে, একটা শাড়ি নেব। তো ওখান থেকেই চুজ করছি। তো দেখা যাক এখন আমাদের কি কি কালেকশন দেখায়, তারপর সেখান থেকে চুজ করব। সাধারণত হ্যান্ডলুমই নেওয়ার ইচ্ছে। তো দেখো, এখানে অনেক রকম ভ্যারাইটি দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর কালার আর কালেকশনও ছিল। তো সেখান থেকেই বেছে একটা শাড়ি নেওয়া হয়েছে। তো কোনটা নিয়েছি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখো, এই কালারটাও খুব সুন্দর, আর নিচের যে গ্রিনটা সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এই দোকান থেকে আমরা এর আগেও কিন্তু শাড়ি নিয়েছি, নিজেদের জন্যও নিয়েছি আর গিফটও করেছি। এজন্য আমরা কোনো দোকানে না গিয়ে সোজা এই দোকানেই চলে এসেছি। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ অনেক রকম কালেকশন আর অনেক রকম কালার ভ্যারাইটি আমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, সেখান থেকে আমরা চুজ করেছি। তো তোমাদেরকে আগে শেয়ার করে নিচ্ছি কালেকশনগুলো, যে কি কি শাড়ি আমাদেরকে ওরা দেখিয়েছিল, আর তারপরেই আমরা চুজ করব যে কোনটা নেব। তো এখানে দেখো, ইয়েলো কালার, ব্লু কালার, গ্রিন কালার, অ্যাশ, নানান ধরনের কালার আছে। তো যাই হোক, প্রত্যেকটাই সুন্দর, কিন্তু প্রত্যেকটা তো আর নেওয়া সম্ভব না। আমরাও একটা মিষ্টি কালারের শাড়ি নিয়েছি, আর ডিজাইনটাও আমাদের খুব ভালো লেগেছে বলেই সেটা আমরা নিয়েছি। তো কালারটাও সোবার নিয়েছি, যাতে সব সময় সব জায়গায় পরা যায়। বেশি ব্রাইট কালারও নিইনি, আর বেশি মানে লাইট কালারও নিইনি। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখো এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, যে এটা আমাদেরকে দেখালো। এটা হচ্ছে ব্লু, তোমরা দেখতেই পাচ্ছ এটা ব্লুয়ের মধ্যে রয়েছে, আর ডিজাইনটা খুবই সুন্দর। তো আমরা কিন্তু এই শাড়িটাই নিয়েছি, তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। এই শাড়ির কালারটাও খুব সোবার লেগেছে, আর ডিজাইনটাও খুব সিম্পল। আর এই শাড়িগুলো দেখে কিন্তু আমারও নিতে ইচ্ছে করছিল, মানে আমার আর শাশুড়িমার দুজনেরই নিতে ইচ্ছে করছিল, কিন্তু এখন আমরা শপিং করার জন্য আসিনি, তো সেই কারণে আমরা কিন্তু শাড়ি এখন নেব না। তবে যখন নেওয়ার ইচ্ছা হবে তখন এসে নিয়ে যাব। তো অনেক ভ্যারাইটি কালেকশনও চলে আসবে। তো এখন দেখো, শাড়ির দোকান থেকে আমরা চলে এসেছি, এখানে ঠাকুরের কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিচ্ছি। তো এক এক দোকান থেকে এক একটা জিনিস নিতে হবে, এই জন্য ভাগে ভাগে সব দোকানেই যেতে হচ্ছে, আর যেখান থেকে যেটা নেওয়ার আমরা সেখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকেও নেওয়ার আছে কিছু পান, সুপারি, সবই পুজোর জন্য কিনে রাখা। যখন যখন বাইরে আসি পুজোর জন্য যা লাগে সেটা আমরা একবারে কিনে নিয়ে রেখে দিই, কারণ সবসময় সব জায়গায় যাওয়া পসিবল হয় না, আর কেনাও পসিবল হয় না। তো দেখো, ওখান থেকে চলে এসেছি আমরা এই দোকানে, আর এখান থেকে নেব হচ্ছে হাবির জন্য টিফিন বক্স, মানে অফিসে নিয়ে যাওয়ার টিফিন বক্স। তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দেখেছিলাম, কিন্তু সেটা নেওয়া হয়নি, তো আজকে সেটাই নেব। তো দাদাটাকে সেটাই বলছিলাম যে কোন টিফিন বক্স আমরা নেব, আর কোনটা দেখে গিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে সব বক্সগুলো রাখা রয়েছে, তো সেখানে কিন্তু সব টিফিন বক্স রয়েছে। তো কিন্তু আমরা যেটা নেব সেটাই এখন বার করে দেবে। আর এখানে অনেক রকম জিনিসই পাওয়া যায়, সেখানে এটা আমরা নিয়েওছি, এখান থেকে আমরা কাপ সেটটাও নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা বেশিরভাগ এই দোকানেই আসি, কিছু কিছু সিলেক্টেড দোকান আছে যেখানেই আমরা মানে আসি, সেটা জামা কাপড়ের
মোড়ের বলো বা অন্য যে কোনো দোকান বলো, যে কোনো জিনিসের দোকান বলো, সেটা আলাদা আলাদা দোকান আছে ভ্যারাইটি, তো সেখান থেকেই আমরা কিন্তু নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে টিফিন বক্সটা আমরা নেব, আর এই কালারেরই টিফিন বক্স। তো তোমাদের সাথে পরে আমি ভালো করে শেয়ার করে দেব। তো এক ঝলক এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিল, তো এটাই আমরা কনফার্ম করে দিলাম, আর এই টিফিন বক্সটাই কিন্তু নিয়ে যাব। তো টিফিন বক্সটা তোমাদের সাথে যখন শেয়ার করব তো তোমরা দেখতেই পারবে। আর এখন থেকে আমরা চলে এসেছি এখন মুদিখানার দোকানে, আর এখান থেকে নেব, দেখো তেল নিয়েছি, তো এটা ভিনিগার রয়েছে, আর হচ্ছে যেগুলো নেওয়ার সেগুলো বলে দিয়েছি, সেগুলো দেবে। আর টুকটাক কিছু কেনাকাটি আছে, সেগুলোই এখন নিয়ে যাব। তো আমরা লিস্ট করে অলরেডি এসেছি, তো সেই হিসেব মতনই আমরা নিয়ে যাব। তো বেকিং পাউডারও লাগবে, তো সব কিছু পরিষ্কার করার জন্য বেকিং পাউডারটা একটু দরকার হয়। তো ফাইনালি আমরা সব জিনিস কেনাকাটা করে এখন বাড়ি ফিরছি। আর দেখো বাড়ি ফেরার পথে নিয়েছি লিমকা ঠান্ডা ঠান্ডা আর আইসক্রিম। তো লিমকা নিয়েছি হাবির জন্য, আর আইসক্রিম নিয়েছি আমার জন্য। আর এখানে দেখো চলে এসেছি বাড়িতে, আর এখানে এই যে টেবিল ক্লথটা তোমরা দেখতে পাচ্ছ, তো টি টেবিলের, তো সেটা হচ্ছে আজকে কিনে এনেছি, আর এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটাও কিনেছিলাম, তো আমি পেতে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও যে ডিজাইনটা কেমন লেগেছে। আমার কিন্তু কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে, আর হোয়াইটের মধ্যে ডিজাইন কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো একদম হোয়াইট নেইনি, তার কারণ বুঝতেই পারছো একদম হোয়াইটটা বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। তো এটাও লাইট কালারই ঠিকই, কিন্তু একদম হোয়াইটের থেকে একটু বেটার, তো সে কারণে নিয়েছি। আর এখানে দেখো টিফিন বক্সটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তো সেটাই শেয়ার করছি। তো দেখো এখানে হচ্ছে বক্সটা কিন্তু নীল, মানে ব্যাগটা কিন্তু নীল কালারের, আর টিফিন বক্সটাও নীল কালারের, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো এখন চলো একটু ভালো করে খুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কটা টিফিন বক্স রয়েছে। আর বক্সটা কিন্তু খুব ভালো, কেন হাবি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে, তো সে কারণেই তোমাদেরকে বলছি। আর এখানে এটা হচ্ছে মাইক্রো ওভেন প্রুফ, যেটা সবচেয়ে দরকার হয়, তো সে কারণে আরও শুনে নেওয়া। আর এখানে দেখো দুটো বক্স রয়েছে, স্পুন অলরেডি দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো দুটো ছোট ছোট বক্স রয়েছে, যেটা এনাফ। আর নিচে হচ্ছে ভাত রাখার একটা বক্স রয়েছে, যেটা হচ্ছে এরকম গোল না, তো তোমাদের দেখাচ্ছি একটু ওভাল শেপের রয়েছে। তো বক্সটা খুবই সুন্দর লেগেছে আমার, আর কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা বড় করছি না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা আমাদের কেমন লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।